তারা শুধু শহীদ না, তারা গাজী। এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছে। আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন, হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। 2013 সালের 5ই মে হেফাজতের আন্দোলনে নিহত হন। তার গুলিটা মাথায় লেগেছিল, তাকে আর বাঁচানো যায়নি এবং আমরাও তাকে আর ফিরে পাইনি। আজকে দীর্ঘ 12 বছর, 2014 সালে আমার বাবা মারা যান এই শোকে। আজ দীর্ঘ 12 বছর আমার মা, আমি, আমার ছোট বোন, আমরা 3 জন এই যুদ্ধেই আছি। জুলাই যোদ্ধাদের অনেক 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 ধন্যবাদ জানাই, যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদেরও হাহাকার রয়ে গেল। তারা শুধু শহীদ না, তারা গাজী। এবং 2009 সালে বিডিআর হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরে গণহত্যার পর যেই বীজটা বোনা হয়েছিল আওয়ামী লীগ উৎখাতের, সেই বীজটা 2024-এ এসে শেষ হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছে। যদিও আমাদের এখনো বাকি আছে জুলাই প্রোক্লেমেশন, যেটা আমি সরকারের কাছে এখনো দাবি জানাচ্ছি। আইসিটিপিতে আমাদের চলমান বিচার প্রক্রিয়াগুলো এখনো ধীর গতিতে আগাচ্ছে, এটার গতিও যেন তাড়াতাড়ি হয়। আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন, হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। আমার ভাইয়া একজন অরাজনৈতিক পার্সন ছিলেন, ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, খুবই ধর্ম মানতেন এবং শেষের দিকে তিনি নানা ধরনের তাবলীগের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি খুব চেয়েছিলেন যেন বাংলাদেশটা একসময় ইসলামিক রাষ্ট্র হয়, তার স্বপ্ন যেন পূরণ হয়। এবং সে যে যুদ্ধটা রেখে গেছে, সেই যুদ্ধটা 2024 পর্যন্ত আমি টানছি, এরপরে আপনারা আরো টানবেন। এই যুদ্ধ চলতে থাকবে, ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে এই যুদ্ধ চলতে থাকবে। সকল ধরনের কোন ধরনের জিনিস আমরা মেনে নেব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবশেষে আমি বলতে চাই চে গুয়েভারার মতো মাতৃয়া আর মুয়ার্তে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত এবং আপনারা সবাই জানেন যে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন বলি যে আমাদের প্রোগ্রাম 5টায় শেষ হবে, তার মানে 5টায় শেষ হবে। সুতরাং সেই সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে এই জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অন্যতম ভূমিকা পালন করেছে। প্রিয় বিপ্লবী বাংলাদেশের জনগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমানকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি